السلام عليكم ورحمة الله وبركاته. সাউন্ডটা ক্লিয়ার করে দাও, একটু বাড়াও, একটু পরিষ্কার করো। দুটোর কাজ কি একই না দুটো আলাদা? দুটার কাজ এক। তোমরা হয় তিনটা ব্যবহার করবে না হলে একটা ব্যবহার করবে। মাইকটা সমান থাকতে পারে মাঝখান থেকে। ঠিক আছে, তোমরা হয় একটা নয় দুইটা। ঠিক আছে, ঠিক আছে, রাখো। আপনারা ক্লান্ত হয়ে গেছেন? হ্যাঁ, বেশি রাত তো হয়নি। ওয়াজ শোনা হবে তো ইনশাল্লাহ নাকি? হ্যাঁ, যারা রাস্তায় দোকানে আশপাশে আছেন, যারা রাস্তায় দোকানে আশপাশে আছেন, সেট করো, ভালো আওয়াজ হচ্ছে না। বা যারা রাস্তায় দোকানে আছেন, এই বাচ্চারা যারা রাস্তায় আছো, দোকানে আছো, সবাই বসেন। খুব বেশি দীর্ঘ সময় নয়, সংক্ষিপ্ত সময়ের মধ্যেই মাহফিল সমাপ্ত হবে ইনশাআল্লাহ। বেশি রাত হয়নি আর বেশি রাত হবে না ইনশাআল্লাহ। যে যেখানে আছেন সবাই চলে আসেন, যে যেখানে আছেন মেহরবানি করে সবাই চলে আসেন। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আসুন আমরা কয়েকবার তাসবিহ, তাহমিদ, তাকবীর পড়ে নিই, দুরূদ ও সালাম পড়ে নিই। সকলে আমার সাথে পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. আমার সাথে পড়ুন سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشي ومداد كلماتي. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشي ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد
النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা আল্লাহর জিকিরের জন্য কোরআনের মজলিসে বসতে পেরেছি। শুকরিয়া চান বলি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আশপাশে দু চারটা ওয়াজ মাহফিল হয়, এখানেও আগে হয়েছে, মাঝে বেশ কিছুদিন হয়নি। আল্লাহ তাআলা এবার আয়োজনের সুযোগ করে দিয়েছেন। যারা আজকে মেহনত করে পরিশ্রম করে আজকের এই মাহফিলের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা সবাইকে উত্তম প্রতিদান দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আছেন, মা বোনদের নির্ধারিত জায়গা আছে, অনেকে এসেছেন। এছাড়াও মাইকের আওয়াজ আশপাশে অনেকটা পৌঁছাচ্ছে। বাড়িঘর থেকে যারা মা বোনরা শুনতে পাচ্ছেন, ভাইরা শুনছেন, মনোযোগের সহিত কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর নবীর আদর্শ শেখার, জানার এবং মানার তৌফিক দান করুন। এখনো যারা রাস্তায় বা দোকানে আছেন, বিকেল থেকে এ পর্যন্ত অনেক ঘোরাঘুরি অনেকে করেছেন, দোকানপাটে আড্ডা দিয়েছেন, শেষ সময়ে দয়া করে আপনারা মাহফিলে এসে বসেন। দোকানদার ভাইয়েরা দোকানগুলো আপাতত বন্ধ রাখেন, শেষে দোয়ার পরে আবার চালু করে শেষ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের কাজে সহযোগিতা করার তৌফিক দেন। তো মাশাআল্লাহ, আপনারা এসেছেন, অনেক যুবক ছাত্র ভাইদেরকে দেখা যাচ্ছে। আপনারাও যারা আছেন, আপনাদের ছেলে মেয়ে পরিবারের অনেক সদস্য এখনো ছাত্র আছে। আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার শেষ নেই। যেদিকে তাকাবো সবই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দয়া, করুণা। তিনি দয়া করে সব সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। এক সময় কিছুই ছিল না, একটা সময় ছিল যখন কোনো কিছুই ছিল না, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা তিনি ছিলেন। আল্লাহ তাআলা তার ইচ্ছা হয়েছে, ইচ্ছা করেছেন, যেগুলো চেয়েছেন শুধু হুকুম দিয়েছেন, যেভাবে চেয়েছেন সেভাবে হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার ব্যাপারটা এরকম, তিনি যদি কোনো বিষয় বানাতে চান, করতে চান, হুকুম দেন। আরবিতে বলা হয় কোনো বিষয় করতে বলতে হুকুম বলা হয়। তো কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কুন বললে, হও বললে, যেভাবে তিনি চান, চেয়েছেন সেভাবে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই শক্তি ক্ষমতা কার? আল্লাহ। কেন করেছেন আমরা জানি না। আল্লাহ তাআলা যেভাবে যা ইচ্ছা করবেন আমরা প্রশ্ন করার ক্ষমতা রাখি না। তিনি যতটুকু জানান এর বাইরেও জানার কোনো শক্তি ক্ষমতা নেই। এগুলো আমাদের বুঝতে হবে। যেহেতু আমরা মুমিন মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে বহু ধর্ম আছে ভাই, তারাও বিভিন্ন রকমের নিয়ম কানুন পালন করে। কিছু লোক মনে করে ইসলাম খুব কঠিন, বাস্তবে তা না। ইসলামের বিধান, আইন আপনার আমার জন্য বোঝা নয়, সাধ্যের বাইরে কিছু না, বলি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা বিষয়গুলো বোঝেন। অনেক সময় অনেক মানুষেরা আল্লাহর আইনের কথা বললে, কোরআনের কথা বললে, তারা মনে করে যে ইসলাম এত কঠিন, এত বেঁচে চলতে হয়, এটা হারাম, ওটা ফরজ, কঠিন মনে করে। বাস্তবে এগুলো কঠিন না। কঠিন কেন হয়? দুটো কারণ। একটা হলো না জানার কারণে,
আর একটা হলো শয়তান আমাদেরকে এই ভালো জিনিসগুলো কঠিন করে উপস্থাপন করে, ওয়াসওয়াসা দেয়। এজন্য আমাদের কাছে এটা কঠিন লাগে। বাস্তবে ইসলামের সব বিধান আইন আমাদের সাধ্যের ভেতরেই, মানে যার জন্য যেটা আল্লাহ দিয়েছেন সেটা তার সাধ্যের মধ্যে, এবং এটার মধ্যেই আমাদের কল্যাণ আছে, উপকার আছে, আর পালন না করার মধ্যে ক্ষতি আছে। এই বুঝটা আমাদের থাকতে হবে। পক্ষান্তরে পৃথিবীর অন্যান্য যে ধর্মগুলো আছে তাদের ধর্মের যে ধর্মীয় রেওয়াজ, সামাজিক রেওয়াজের বা সামাজিক অনেক নিয়ম বা মতামত আমাদের কাছাকাছি আছে। যেমন সব ধর্মেই বলে চুরি করা অপরাধ, না কোনো ধর্মে বলে ভালো। খুন করা কি বলে, অপরাধ বলে না, বলে না। এরপরে ধর্ষণ, বিবাহ, বিয়ে শাদী ছাড়া নারী পুরুষ একসাথে থাকা, ব্যভিচার, অন্যান্য ধর্ম এটাকে খারাপ বলে। তবে বিভিন্ন রেওয়াজ আছে তাদের, সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। যদিও বর্তমানে এগুলো অনেক জিনিস পরিবর্তন হয়ে গেছে, কিন্তু অন্যান্য ধর্মের কিছু কিছু রেওয়াজ আছে, বিধান, যেটা আসলে মানুষের জন্য খুবই কষ্টের এবং ক্ষতিকর। যেমন কোন কোন ধর্মে আছে যে তারা যদি বড় হতে চায়, মানে আমরা তো আলহামদুলিল্লাহ সবাই চাই আল্লাহর ওলি হতে, আল্লাহর প্রিয় বান্দা হতে, চাই না চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দেন, পুরুষ এবং নারী সবাই। নাকি নারীরা হতে পারবে না? পুরুষ নারী সকলেই আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দি হতে পারবে এবং হওয়ার চেষ্টা করা দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কিন্তু ইসলামের বিধানে আপনারা তো মাশাআল্লাহ ওয়াজ নসিহত শোনেন, বই পুস্তক অনেকে পড়েন। কখনো কি শুনেছেন ওয়াজ মাহফিলে বা বই পুস্তকে পড়েছেন যে আল্লাহর ওলি হওয়ার জন্য, বড় ওলি হওয়ার জন্য সংসার সব কিছু বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে বনে জঙ্গলে যে এত বছর বা এত মাস থাকতে হয়? শুনেছেন এরকম? কারণ এটা মানুষের জন্য অসম্মানীয়, স্বাভাবিক না, অস্বাভাবিক। কিন্তু অন্যান্য ধর্মের রেওয়াজে তাদের মত হলো যে বড় কিছু হতে গেলে ত্যাগ স্বীকার করতে হয়। সেই ত্যাগ মানে কি? যে বিয়ে শাদী করা যাবে না, ঘর সংসার করা যাবে না, ব্যবসা বাণিজ্য, চাকরি কর্ম, সামাজিক কাজ, দায়িত্ব, এগুলো বাদ দিয়ে নির্জনে বসে, নাউজুবিল্লাহ, তাদের ভাষ্য অনুযায়ী ঈশ্বরের জপ করতে হবে। এই যে কাজগুলো সহজ না কঠিন? অনেক কঠিন। আর এরপরে ধর্মের নামে তাদের কিছু রেওয়াজ আছে। যেমন পৃথিবীর অন্যান্য মোটামুটি ইসলামবাদে সব ধর্মেরই যে অবস্থা, যতটুকু আমার জানা, যে সেখানে এই যে সম্পত্তি, মানুষ যে সম্পত্তির মালিক হয়, অধিকার হয়, এক্ষেত্রে নারীরা সম্পত্তির মালিক হতে পারে না। বাবা মা মরে গেলে যেমন ইসলামের বিধানে ছেলেরা পায়, মেয়েরাও পায়, না পায় না? পায়। তবে আপনারা অনেকেই ঠিক মতো দেন না, কি বলেন? সবাই ঠিক মতো দেয়? সবাই ঠিক মতো দেয় না। এজন্য মা বোনরা মন খারাপ করে। আমি মা বোনদের মনে করিয়ে দিই, যারা দিচ্ছে না তারা ইসলাম মানছে না। বাস্তবে ইসলামের মধ্যে কারো প্রতি অবিচার নাই, কারো কেউ কষ্ট দেওয়ার কোনো বিধান নাই। বলুন সুবহানাল্লাহ। যদি কেউ দেয় সেটা তার ব্যক্তিগত অপরাধ, এটা ইসলামের ভুল না। কার অপরাধ? ওই ব্যক্তির, যে করছে তার অপরাধ। ইসলামে কিন্তু আল্লাহ তাআলা সব মানুষের জন্য সুন্দরভাবে তাদের দুনিয়ায় চলাচলের সব ব্যবস্থাপনা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, অন্যান্য ধর্মে নারীদের অধিকার নেই, মানে সম্পত্তির অধিকার নেই। এমনকি বিয়ে শাদী হলে তারপরে যদি কোনো কারণে স্বামীর সাথে মিল মহব্বত না হয়, বা স্বামী পছন্দ না হয়, বা স্বামী যদি জুলুম বিচার করে, তাহলে ওই স্বামী থেকে আলাদা হওয়া, ছুটা, অর্থাৎ যেটাকে তালাক বলে আরবিতে, বিচ্ছেদ ঘটানো, ডিভোর্স নেওয়ার কোনো সুযোগ তাদের ধর্মে নেই। কিন্তু ইসলামে আছে না নাই? শুধু পুরুষরাই তালাক দিতে পারে, মহিলাদের নেওয়ার সুযোগ নেই নাকি? পুরুষরাও যেমন, কোনো স্বামী যদি
স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয় বা স্ত্রী যদি তার মনোভূত না হয় অথবা স্ত্রী যদি অন্যায় করে, সেটা অস্বাভাবিক, সে চাইলে ওই স্ত্রী বাদ দিতে পারে, যেটাকে তালাক বলে। আবার স্বামী যদি জুলুম করে, অবিচার করে, সঠিকভাবে হক অধিকার না দেয়, তাহলে স্ত্রীরও অধিকার আছে ওই স্বামীকে বাদ দেয়ার। না নাই? আছে, ইসলামের আইনে আছে, যেটা অন্য ধর্মের নাই। তো যেহেতু অন্য ধর্মে এগুলো ছিল না বা নাই, আল্লাহর আইনে কিন্তু আছে। এখানে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, অন্য ধর্মের বর্তমান যে রূপ আর আল্লাহ তাআলার দেওয়া বিধান এক না। ইসলাম শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবী রাসূলের দ্বীন ধর্ম একটাই, তার নাম ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আবারও বলেন, সব নবী রাসূলের ধর্ম কটা? একটা, তার নাম কি? ইসলাম। আর অন্য যেগুলো ধর্ম বলা হচ্ছে, কোনটা নবীদের নামেও চলে, যেমন ইহুদিরা ইহুদি ধর্ম বলে, মুসা আলাইহিস সালামের অনুসারী। খ্রিস্টানেরা খ্রিস্ট ধর্ম বা খ্রিস্টান ধর্মের কথা বলে, তারা ঈসা আলাইহিস সালামের অনুসারী দাবিদার, কিন্তু বাস্তবে ঈসা আলাইহিস সালাম তারা যেভাবে ধর্ম মানে এভাবে শিক্ষা দেননি। ইহুদিরা যেভাবে ধর্ম মানছে মুসা আলাইহিস সালাম ওভাবে শিক্ষা দেননি, তারা পাল্টিয়ে ফেলেছে, বিকৃত করেছে। যেমন উদাহরণ, বর্তমানে কিছু কিছু মুসলমান আছে যারা বিভিন্ন মাজারে দরগায় সিজদা করে। শুনেছেন আপনারা? আপনাদের দেশের লোক করে না মনে হয়, হ্যাঁ? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। তারা কিন্তু দাবি করে আমরা মুসলমান, মুখেও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা শরীফও পড়ে, দাবিও করে মুসলিম, কিন্তু বিভিন্ন দরগা মাজারে যে সিজদা করে, ওখানে আবার দান বাক্স দেওয়া থাকে, মানত নিয়ত করে সেখানে টাকা পয়সা, মুরগি, ছাগল, গরু এগুলো নিয়ে যায়। এরপরে মাজার কেন্দ্রিক অনুষ্ঠান হয়। তাদের দাবি, ওই যারা ওই মাজারে কবরে যারা আছে তাদের জন্ম বা মৃত্যু ইত্যাদি, মৃত্যু তো বলে না, তারা ইন্তেকাল বলে, ওফাত, তাদের ভাষ্য অনুযায়ী। তো সেই তাদের মতে যে এই আল্লাহওয়ালা লোকেরা তারা দুনিয়া ত্যাগ করে আল্লাহর সাথে দিদার করে মিলে গেছেন, নাউজুবিল্লাহ। এজন্য তারা বলে ওরস। অনেকেই, আজকেও আমাদের এক ভাই বললেন, উনি ভুল বলেছেন, জানেন না, উনি আসলে বোঝেননি বিষয়টা। আমরা ওরস করি না, এখানে তো ওরস লেখাও নাই। অনেকে করে, ওনারা তো অনেক জায়গায় যায়, ওইগুলো দেখে শুনে ওনারাও মনে করে এগুলো ওরস। ওরস আর ওয়াজ মাহফিল এক জিনিস না। ওরসের আরবি হলো উরস, আইন রা সিন। আর উরস শব্দটা হলো, অনুষ্ঠানটা হচ্ছে বিয়ের অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান? বিয়ের অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান। বিয়েতে কি হয়? একজন নারী পুরুষ চুক্তিবদ্ধ হয়, যেটাকে আকদ বলা হয়, বিবাহ, আকদুন নিকাহ। আকদটা কিন্তু এক ধরনের চুক্তি, আমরা বলি না বিয়ের আকদ, এটাকে ইংরেজিতে কন্ট্রাক্ট বলে। হ্যাঁ, আকদ মানে হলো চুক্তি। আমরা সাধারণত আকদ বলতে বিয়ে করা বোঝাই, কিন্তু যে কোনো চুক্তিকে আরবিতে আকদ বলে। এই জন্য বিয়ের চুক্তিকে আরবিতে বলে আকদুন নিকাহ। তো ইসলামের বিধান অনুযায়ী আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন, সেই আদম আলাইহিস সালামের দেহ থেকে হাড্ডি নিয়ে হাওয়া আলাইহিস সালামকে বানালেন। হাওয়া আদম আলাইহিস সালামের দেহের অংশ, তারপরও আলাদা মানুষ। আল্লাহ তাআলা এই দুই মানুষকেও আল্লাহ তাআলা বিয়ের পরে তাদেরকে একসাথে থাকার অনুমতি দিয়েছেন, সুবহানাল্লাহ। কাজেই বিয়ে ছাড়া নারী পুরুষ একসাথে থাকবে, এটা কোনো নবী রাসূলের বিধানেই নেই। কিন্তু বর্তমান আধুনিকতার নামে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের বক্তব্য হলো যে পুরুষ নারী সমঝোতা হলেই এবং সম্মতি থাকলেই তারা যা ইচ্ছা তাই করতে পারে। বলুন নাউজুবিল্লাহ। আর সেই শয়তানি কিন্তু আপনাদের দেশে মনে হয় ঢোকেনি, কি আছে না নাই? সেটা কি গ্রামগঞ্জে বেশি না কলেজ ইউনিভার্সিটির ছেলেদের মধ্যে বেশি? হ্যাঁ, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের মধ্যে বেশি। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা,
ইসলামের আইন মানুষের স্বভাবজাত আইন। আল্লাহ তাআলা এমন কোনো বিধান দেননি যেটা মানুষ পারবে না, মানুষের ক্ষতি হবে। বরং আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সব বিধান দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ সহ সব বিধান দেওয়ার পরেও আল্লাহ তাআলা মূল নীতি দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ তাআলা বলছেন, কারো সাধ্যের বাইরে, কোনো ব্যক্তির সাধ্য সামর্থ্যের বাইরে